আজকে সকালে ঘুম থেকে উঠেই আমরা বাইরে চলে আসছি। জুয়েল তার ওয়াইফ এবং বাচ্চাকে নিয়ে কিছু কেনাকাটা করতে যাবে। তাই আমরা ফার্স্টে যেটা করেছি, আসার পরে আমরা একটা বাড়ি ঢুকেছি এবং আমরা সকালে নাস্তা করছি। ঝুমুকে নিয়ে আমাদের এই আনন্দগুলো আমরা সবসময় মিস করতাম। এখন আমরা এই আনন্দগুলো একসাথে উপভোগ করব বলে এই সময়টার অপেক্ষা করেছি অনেক। সো যাই হোক, সবাই একসাথে থাকার মজাটাই আলাদা। আসলে কখনো কোনো মানুষ একা থাকতে পারে না। সব মানুষেরই কাউকে না কাউকে প্রয়োজন আছে, যারা সব সময় পাশে থাকবে, আনন্দ দিবে। এমন যখনই বাসাতে বের হইতাম ভাবি কইতো এটা কারা জুমু এই যে প্রথম আমার খুব ভালো লাগতেছে, বুঝছো? সবাই যে আসি আমরা, ওটো 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 আন্টি বাই বাই, আমি আসতেছি বাবা, চলো চলো আমার সোনা মানিকগুলা। আহিল আন ভাইয়ার হাত ধরো। এই হ্যাঁ, ইস হ্যাঁ। আহিল এতদিন সবসময় একা ছিল, এখন আয়নকে পেয়ে আহিল মহা খুশি। তার একজন বড় ভাই পেয়েছে, যাকে নিয়ে আহিলের একটা সময় কাটবে। আর আমারও খুব ভালো লাগতেছে। আর তাছাড়া আয়ান একটু বোঝে, আয়ানকে যেটা বলি ও বুঝতে পারে, সেটা করে। কিন্তু আহিল কথা শোনে না, ওকে বললেও সেটা আবার দ্বিতীয়বার করবে, এটাই স্বাভাবিক। কারণ এখন পর্যন্ত ওর সে বোঝার মেন্টালিটি তৈরি হয় নাই। যা আয়ান যেহেতু ওর থেকে একটু বড়, সো ও কিছুটা হলেও বুঝতে পারে। এরপরে যেটা করলাম, আমরা সামনের দিকে এগিয়ে চলে আসলাম, কারণ আমরা যে মার্কেটটা ঢুকবো আয়নের জন্যই কেনাকাটা হবে। এই কারণে জুয়েল আমাকে নিয়ে আসছে, ভাবি আপনি আমার সাথে চলেন, কি কি লাগে না লাগে আপনারা দুইজনে একটু সিলেক্ট করবেন বা দুইজনে পছন্দ করে কিনবেন। এই কারণে আমি চলে আসলাম বাচ্চাদের স্টোরে, যেটা এখানে সব মেয়েদের দেখতেই পাচ্ছেন। এখানে যা দেখবেন সব মেয়েদের এবং ছেলেদের মিলায়। আর আমরা বেশিরভাগ সময় এখানেই ঘরে পড়ার মানে ইউজ করার জন্য আমরা এখানে নিয়ে আসছি আহিলকে এবং আয়ানকে। আর আজকার বাবা আসে নাই আমাদের সাথে, সে একটু কাজে গেছে, আর একদিকে পারমা চলে গেছিলো, এই কারণে আমাদের সাথে আসেনি। তাই ঝুমুকে আমি সব কিছু দেখালাম যে জুমি তুমি কি চাও, সব কিছু এখানে বাবা। তো ঝুমুরও খুব ভালো লাগছিলো, বলতেছে ভাবি এখানে তো বাসার সব কিছু পাওয়া যায়। আমি বললাম হ্যাঁ, এখানে বাসার এমন কিছু নেই যে পাওয়া যায় না, আবার কিছু কিছু জায়গা আছে মানে আপনাদের পছন্দের এমন কি নেই, সব কিছুই পাওয়া যায় চায়না দোকানগুলোতে। এটা হচ্ছে অন্য আর একটা স্টোর, অন্য আর একটা দোকান, যেখানে বাচ্চাদেরও পাওয়া যায়, ঘরেরও কিছু কিছু জিনিস পাওয়া যায়। আমার খুবই ভালো লাগছিল যে ওদের দুজনের শপিং করাটা, যে জামাই বউ একসাথে শপিং করছে, যেটা এক সময় ওরা অনেক অনেক চিন্তা করেছে যে কেনাকাটা করবে তার বউকে নিয়ে, বাচ্চাকে নিয়ে। জুয়েলের সে ইচ্ছাটা পূরণ হয়েছে, জুয়েলের কাছে খুব ভালো লাগছে। এদিকে আয়ান আর আহিল দুইজনে মার্কেটের ভিতরে একেবারে শুয়ে যাচ্ছে। এটা দেখে ঝুমু যে কত হাসতেছিল, মানে ওর কাছে খুব ভালো লাগতেছিল। আহিল আর আয়ান এখানে মানে আহিলের কাজই হচ্ছে যখনই কোনো মার্কেটে যায় তখনই শুয়ে পড়ে, আর আহিলের দেখা দেখে আয়ানও শুয়ে পড়ে। মানে দুইটা বাচ্চা দুষ্টুমিটা ঝুমু খুব এনজয় করতেছিল। আর ইচ্ছা করেই আহিলকে বারবার শুয়াই দিচ্ছিল যে তোমরা শুয়ে থাকো, তোমাদেরকে ভিডিও করব। মানে ওর এই ছেলে মানুষগুলো খুব ভালো লাগছিল, অনেক আনন্দও লাগছিল। এরপরে যাই হোক, ওরা শপিং করছিল ভিতরে। পরে আমি বললাম তাহলে তোমরা আমাদের সব কেনাকাটা হয়ে গেছে, তো তোমরা এখন পে করে আসো, আমি বাইরে অপেক্ষা করি। তো বাইরে আমি চলে আসলাম এবং আসার পরে আমি একটু নিজেকে সময় দিচ্ছিলাম, দেখছিলাম, একটু মজা করছিলাম। আমার ছেলেকে নিয়ে আসছিলাম, কারণ হচ্ছে আহিল ভিতরে অনেক দুষ্টুমি করতেছিল, এর জন্য ওকে নিয়ে বাইরে চলে আসছি। যাই হোক বন্ধুরা, আমার ভিডিও ব্লগ আপনাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর বেশি বেশি করে লাইক কমেন্ট করবেন, কারণ আমাকে আপনারা লাইক কমেন্ট করলে আমিও আপনাদের পেজ ঘুরে আসবো এবং আপনাদেরকে লাইক কমেন্ট করব। এতে আপনারও রিচ বাড়বে, আমারও রিচ বাড়বে। তো ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।